আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বন্যার জলে তলিয়ে গেল এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বারাসাত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস, বয়স 42। চন্দ্রকোনা ছত্রগঞ্জ এলাকায় বাড়ি থেকে ফেরার পথে কাল সন্ধ্যের চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে জলস্রোতে তলিয়ে যায় তুলসীর স্ত্রীকে এলাকার মানুষজন তাকে উদ্ধার করতে পারলেও অন্ধকারে তাকে কেউ উদ্ধার করতে পারেনি। পরিবারের সদস্যদের দাবি দ্রুত প্রশাসন তুলসীকে তাদের কাছে ফিরিয়ে দিক। কালকে যে এখানে একজন মারা গেল, আমাদের পাঁচছড়া একজন মারা গেল, এসেছিল আর বারাসাতে বাড়ি। আর বারাসাতে বাড়ি ও হচ্ছে আবার ফিরিয়ে যাচ্ছিল 5:30 6টাতে ফিরে বাড়িতে যাচ্ছিল। ওখানে বাড়ি যাওয়া বলে করছিল, ওরা দুজনেই যাচ্ছিল। যাওয়ার পরে তাকে সাইকেল যাচ্ছিল, সাইকেল খানে যাচ্ছিল আর ফেলে চলে গেছে। তো মেয়েটা রয়ে যায়, কোনো রকমের আটকে রয়ে যায় বা পাবলিক ফেলে রেখে দিয়েছে, আর ধরে রেখেছে। মানে বন্যার জলে তলিয়ে গেছে? হ্যাঁ, বন্যার জলে চলে গেছে। দেখেছে লোকে? হ্যাঁ, দেখেছে। প্রশাসনকে বা পাবলিককে বলা হচ্ছে আমার মেয়েটাকে রয়েছে, আটকানো রয়েছে বলে পারাপার করতে না লাগে, পারাপার করতে আমরা নিয়ে চলে যাবো, বাড়িতে নিয়ে চলে যাবো। খুঁজে পাননি? না না না, মানে যে তলিয়ে গেছে তার নাম কি? তার নাম হচ্ছে তলিয়ে গেছে তার নাম তুলসা রুইদাস। তুলসা রুইদাস। বয়স কত ছিলটা কি? মেসো শ্বশুর মারা গেছে, আমাদের 3 সাল প্রতি ভাই এসছে না, মানে পুরান জানানো হয়েছে, মানে হাফ ঘুরেছে, এবারে বাড়িতে যেতে হবে, তার একটু বেনের একটু প্রলোভন ছিল, এবারে ওষুধ হয়ে গেছে বাড়িতে। এবারে তাহলে আমি বাড়িতে যাচ্ছি, আজকে আবার আসবার কথা ছিল, সবাই মানা করছিল ওই জল হয়ে গেছে তাহলে যেতে হবে নি, রয়ে যাও। ওই নাম চলে যাবো, পেরিয়ে সাইকেলে যেত, আমি চলে যেতে হবে, নিয়ে চলে গেছে, সবাই সেনে এ করলো। দিয়ে ওরা স্বামী স্ত্রী যাচ্ছিলো, দিয়ে সাইকেলে কাঁধে নিয়ে যাচ্ছিলো, দিয়ে মানে পাটা স্লিপ পেয়ে মানে জলে তুলে সন্ধ্যা হয়ে গেছে, জল তুলে গেছে। আর তার পরিবার দাঁড়িয়ে রয়ে গেছে, সে পরিবার কাল থেকে সে বলে দিয়ে দাঁড়িয়ে রয়ে গেছে, তাকে উদ্ধার করা যাচ্ছে। মানে পুরো জল আটকে গেছে? জলে মানে ওই দিকে আপনারা যেতে পারছেন না? প্রচুর স্রোত। তাহলে যে তলিয়ে গেছে তার নাম কি? তুলসা রুইদাস। প্রশাসন কি উদ্ধার করেছে, ব্যবস্থা করেছে? না, কোনো ব্যবস্থা করেনি। খুঁজে পাওয়া যায়নি? প্রশাসনকে বললাম, ওরা বলছে সেধারে বলো, সেধারে আবার বলছি, সেধারে বলছি এধারে বলো, মানে কোনো এখনো পর্যন্ত কোনো প্রশাসন এখনো কোনো যায়নি। আপনার কি নাম? আমার নাম সুকুমার রুইদাস। কে হন আপনি? আমি শালপতি। কি হয়েছিল কালকে? বলো। আমার মেয়ে সব মরেছিল, আসছিল কালকে 6টা 6:30 বাজে বাড়িতে যাচ্ছিল, ছেনা ছোট ছেনা সব ঘরে, যে ছেনাদের লেগে যাচ্ছিল, যেতে যেতে এখন আপনার জলে সে আমরা একটু যাচ্ছে, আমি একটু গেছি, আর আমরা সে পড়ে গেছে। মানে জলের স্রোতে কাল থেকে বেরোতে পারেননি? আজকে তাহলে কারা নিয়ে আসলো আপনাকে? দাদা ভাইয়েরা নিয়ে আসছে। আর কি হয়েছিল? স্বামীকে কি এখনো পাওয়া যায়নি? আমি যেটা জানি যে মোটামুটি কাল থেকে রাত আমার 12টার সময় ফোন হয়েছিল যে ওইখানে আমি বহুলোকে ফোন করলাম, আমি উদ্ধার করাতে পারিনি। সেই হিসাবে মোটামুটি কালকে 6:40 ওনারা দুজনে হচ্ছে বাড়ি যাচ্ছিলো, এসেছিলো হচ্ছে যাদবনগর ওর মিশো বাড়ি, ওখান থেকে বাড়ি যাচ্ছিলো, ছেলেপুলে থাকার কারণে টানে বাড়ি যাচ্ছিলো। স্বামী ছিল উছিল, স্বামী হচ্ছে যে কোনো কারণে পাহাড়কে নিচে দিয়ে তলি যায়, উনি যে করে বেঁচে উঠে। এবং কাল থেকে আমরা সিমলা 2-3 জন ছেলেকে পাঠিয়েছিলাম ওকে আগুলে রাখার জন্যে, কাল থেকে ওখানে ছিল। আজ সকালবেলাও মুড়ি ফুড়ি আমি পৌঁছে দিয়েছি। মানে যে তাহলে তলিয়ে গেছে তাকে তাহলে উদ্ধার করা সম্ভব হয়নি? উদ্ধার করে আমরা থাকিনি তো, সেই সময় কি করে উদ্ধার করবো? আর কজন ছিল? ওই উনি ওর স্বামী ছিল, আর মানে কি হেঁটে হেঁটে যাচ্ছিলেন সাইকেল নিয়ে? যাচ্ছিল।